আজকের সহসভাপতি বন্ধুবর অনিন্দ, আমাদের এখানে উপস্থিত আছেন আমারও দাদার মতো অচিন্তদা, ঈশ্বর, এদের কথা আপনারা শুনেছেন। আমার অনেক বেশি কথা বলার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় বন্ধু। কাটোয়ার বিস্তীর্ণ এলাকা, 2 নম্বর ব্লক, 2 নম্বর এরিয়া কমিটি, যাই বলি না কেন, গাজীপুর এবং চারপাশের মানুষ অভিজ্ঞতা আপনাদের কারো চাইতে কম নয়। আপনাদের অভিজ্ঞতার বিচারেই আপনারা চলবেন এবং চলতে পারবেন, এই বিশ্বাস আমার অটুট। বিশেষ করে এই এলাকাতে শহীদের রক্ত স্নাত আমাদের গাজীপুর, সবাই জানে। আমি স্যালিউট করি এই এলাকা, এখানকার মাটি, এখানকার মানুষ, এখানকার লড়াই, এখানকার আন্দোলন, এখানকার হার না মানা মনোভাব। লড়বো কিন্তু হারবো না, ছেড়ে দেব না। কারণ আমাদের এই লড়াইটা কোনো ব্যক্তির জন্য নয়, আমাদের লড়াইটা সবচাইতে দূরে থাকা, কষ্টে থাকা, নির্যাতনের মধ্যে থাকা, সবচাইতে অসহায় মানুষটা, তাকে শক্তিশালী করা, তাকে সংগঠিত করা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া। এ লড়াই কখনো হারে না, এ লড়াই কখনো হারতে পারে না। মানুষের নিজের লড়াই, তার জিত হবেই, তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। পাশের অগ্রগতি আমাদের স্যালিউট করারই কথা। কমরেড সুবোধ চৌধুরী, চট্টগ্রাম, ওরা বলে অস্ত্রাগার লুণ্ঠন, আমি বলছি চট্টগ্রাম যুব মিত্র, ওরা লুট না। ব্রিটিশ বাহিনী যেভাবে গোটা দেশটাকে পরিচালনা করতে চাইছিল, তার বিরুদ্ধে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে তার ছাত্ররা এবং সে এলাকার মানুষ, এবং যদি আমরা ইতিহাস করে দেখি তাহলে দেখব যে চট্টগ্রাম যুব বিদ্রোহে যেমন খানিকটা অর্থনৈতিকভাবে শক্তিশালী পরিবারের মানুষেরা যুক্ত ছিলেন, যে পরিবার থেকে এসেছিলেন কমরেড সুবোধ রায়, অজস্র মহিলা অংশ নিয়েছে। প্রীতিলতা ওয়াজেদার আমরা সবাই জানি, কল্পনা দত্ত আমরা সবাই জানি। স্পিরিট, আজও সেই স্পিরিট আমাদের কাছে বহমান। তেমনি করে যখন সূর্য সেন এবং বাকিরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, ব্রিটিশ বাহিনী হন্যে হয়ে খুঁজছে, কেউ জাত দেখেনি, কেউ ধর্ম দেখেনি। চট্টগ্রামের চারপাশে মুসলিম সমাজের বাড়িতে দিনের পর দিন তাদের রেখে রক্ষা করেছে। চট্টগ্রাম যুব বিদ্রোহের সেনানী, সৈনিক, জেলখানা আন্দামানে কমরেড সুবোধ চৌধুরীর অগ্রদীপ শুধু কাটোয়া না, শুধু বর্ধমান না, গোটা রাজ্যের মানুষের কাছে স্মৃতিধন্য এই এলাকার মাটি। আমি সেই কারণে এই এলাকার সমগ্র মানুষকে আরো একবার স্যালিউট জানাতে চাই। আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হয়, ঐতিহ্যকে বহন করতে হয়, ভবিষ্যতের স্বপ্ন দেখতে হয়। দুধ পায়নি যে শিশু, তার মুখে দুধের জোগাড় কি করে দেওয়া যায়? আমাদের সবচাইতে পিছিয়ে থাকা মানুষ, তার জন্য লড়াই, এটাই বামপন্থা, এটাই লাল ঝান্ডা। সেই লাল ঝান্ডার কারণে আমাদের সম্মেলন মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া। অচিন্তদা বলেছে সিপিএম এর গুটিকতের পার্টির নেতার যারা ঘরের মধ্যে বসে কি আলোচনা করলো, আপনার আবার কি ওরা কি আলোচনা করলো? মুখ্যমন্ত্রী তার বাসভবনে তৃণমূলের নেতাদের মিটিং ডেকেছে। একটা মিটিং, এটা একটা মিটিং ফারাক কি 100 ভাগ ফারাক, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে নেতাদের মিটিং ডেকেছে। আমি কালকে সাংবাদিকদের বলছিলাম,
হিম্মত হবে মমতা ব্যানার্জি সেখানে আলোচনা করো? কেন আমাদের গোটা রাজ্য শিক্ষাটা ধ্বংস হয়ে যাচ্ছে? স্কুল কলেজ লেখাপড়া বারবার নিয়ে যাচ্ছে, স্কুলে মাস্টার নেই, যাদের গরিব বাড়ির ছেলেমেয়েরা বাবা মায়ের শর্ত করে তাদের স্কুলে পাঠিয়েছে, তারা জানতো এতদিন করে বামফ্রন্টের সময় থেকে দেখে এসেছে লেখাপড়া শিক্ষা ভবিষ্যতের জন্য ভরসা করতে আমাদের ছেলেমেয়েরা। শিক্ষা কেন 12টা বাজে আলোচনা করবার কোন যোগ্যতা মমতা ব্যানার্জি মিটিং হবে না? কেন আমাদের যুবক ছেলেরা মেয়েরা অজস্র যোগ্যতা আছে তাদের, এই বাচ্চা মেয়ে ওরা স্কুলে পড়ে বাচ্চা হবে অনন্য সম্ভব না, কত শিল্প মানে ছবি আঁকে। আমি সুজাত চক্রবর্তী সারা জীবন চেষ্টা করলেও ওই শিল্পকর্ম করতে পারবো না। ওটা একটা যোগ্যতা আমাদের গ্রামের ছেলে মেয়েদের মধ্যে আছে, সেই গ্রামের ছেলে মেয়েকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা কি করে হবে? ক্ষমতার একটি দিকে তাহলে হবে কি পরের টাকা যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে, যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে। আপনাদের টাকার সময় আমরা দেখেছি 4 তলা বাড়ি টাকা পেয়েছি, বাজার উপরে ঘর সে পাইনি। কেন কেন লুট? কেন প্রতিদিন কাজ করে? কেন প্রতিদিন চোখ ফেরান? কেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়ে তাদের প্রতি এত অবজ্ঞা? কেন বাজারে জিনিসের দাম এত বেশি? যখন 6 টাকা ছিল আলুর কেজি, ভুট্টাদের ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তখন মমতা ব্যানার্জি মাথায় একটা ঝুড়ির মতো নিয়ে দাম বেড়েছে খাবো কি বলতে বলতে নাচতে নাচতে যাচ্ছিলেন, স্লোগান দিতে দিতে। আর এখন 6 টাকার আলুটা 7 গুণ বেড়ে 42 টাকা হয়েছে, 38, 40, 42 টাকা হয়েছে। মমতা ব্যানার্জি এখন উচিত ওই ছবিটা 7 বার নাচতে নাচতে রাস্তায় নিয়ে যাওয়া, যে 42 টাকা দাম হয়েছে, প্রায় আমার অনেক কল্পনা করতে পারেন। ওখানে আলোচনা করে তৃণমূলের নেতা কি হবে, কাকে ভোট দিয়ে কাকে নেতা করা হবে, কাকে কি দায়িত্ব দেওয়া হবে, পুলিশকে কি করে ঠান্ডা করা হবে, ওদের মতো করে চালাতে হবে, ঠান্ডা করা হবে, ওদের মতো করে চালাতে হবে। ডাকবাজি যারা খাচ্ছে, লুট যারা করছে, সিবিআই তদন্তের হাত থেকে তাদেরকে বাঁচানো হবে। এইভাবে বাঁচা হবে। লাল বাংলা যখন সভা করেছে 77 সালেই হয়ে আসতেই হোক, 77 সালে তখন সবাই গতি করে সরকার লাইজেন্ডার সম্মেলন আলোচনা করল, পার্টির মধ্যে ভেতরে আলোচনা করল গ্রামের কৃষকের দিকে তাকিয়ে। ওই গ্রামের কৃষক পরিবার তোমরা খাওয়া যাবে না, তখন 77 লাগে তখন আপনারা আছেন সবে আসো খাওয়ার জন্য অন্যের ব্যবস্থা কি করে করা হবে, এটাই ছিল সিপিআইএমের সম্মেলনের আলোচনার বিষয়। আমাদের গ্রামের ছেলে মেয়ে তাদের স্কুল কলেজ লেখাপড়া কিভাবে তার ব্যবস্থা হবে, আমাদের গ্রাম কি করে গড়ে উঠবে, আমাদের পঞ্চায়েত ব্যবস্থা কি করে শক্তিশালী হবে, আমাদের মায়েরা মেয়েরা বোনেরা তারা নিজেদের কাজের উপর শক্ত হয়ে দাঁড়াবে কিভাবে, এটাই ছিল বাস্তবদের আলোচনা। আমাদের পার্টির সম্মেলনে আলোচনা হবে এটা তো অনেক রাজ্য জুড়ে দেশ জুড়ে গোটা দেশের যে সরকার সর্বনাশ করে যাচ্ছে। আপনার 10 বছর হয়ে গেল নরেন্দ্র মোদীর সরকার, 10 বছর হয়ে গেল। জিনিসের দাম এই 10 বছরে কয়েক গুণ বেড়েছে। পেট্রোল ডিজেলের দাম ডবল হয়েছে, রান্নার গ্যাসের দাম 2.5 গুণ হয়েছে, গ্যাসের তেলের দাম প্রায় 8 গুণ হয়েছে। আমেরিকার যে টাকা, সেই টাকা আমেরিকার ডলার ছিল আমাদের 58 টাকা, সেটা হয়ে গেছে এখন পারলে প্রায় 85 টাকা, 83 প্লাস 46% প্রতিদিন জিনিসের দাম
এই আমলে গত 10 বছরে নতুন একটা বড় শিল্পের নাম কেউ হতে পারে না। কেউ আমরা তৃণমূলের চাইতে বিজেপি বেশি ভালো হতে পারে না, না, তৃণমূলের চাইতেও খারাপ, তৃণমূলের চাইতেও খারাপ। একটা নতুন শিল্প গত 10 বছরে না, একটা নতুন বড় প্রতিষ্ঠান যেটা হক পছন্দ গোষ্ঠী করবে না। কি হলো গত 10টা বছর? গত 10টা বছরের ভারতবর্ষটা সর্বনাশ হয়ে গেছে। শুধু যাত্রা, শুধু ধর্ম, তার ভাগ, এক দেশ এক জাতি, এক দেশ এক ভাষা, এক দেশ এক খাদ্যাভ্যাস। অথচ স্বাধীনতার সংগ্রামের সময় আমাদের সমস্ত সংগ্রামের ব্যাপারে কথা বলতেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন। আমরা প্রাক্তন প্রাচীন সেটা নিয়ে আমাদের গ্রাম সব কারণ এক হতে পারে না, সারা আনন্দ কারণ হতে পারে না। তাদের ভাষা ফারাক থাকবে, জাতের ফারাক থাকবে, ধর্মের ফারাক থাকবে, নানান ফারাক থাকবে, তারা সবাই আমার কাপড় মানুষ। আমার ভারতবর্ষ সবাইকে মর্যাদা দিয়ে করতে হবে। বাতিল বাতিল। আপনি কাগজটা বলছেন গত 2 দিন বা 3 দিন আগে মোদীজি ক্ষমতা আসলে বলছিলেন 800 দিন, আপনি বল 400 কেন 800? আমরা সত্যি বলছিলাম কার আছে, তারপরে যখন এসে ইয়ে হলো খাতা মোদীজি বললেন আমি চৌকিদার, আমি যেমন মোদীজি বলেন তেমন মমতা বলে। কালকে কামিনী দেখবেন মমতা ব্যানার্জি বলেছে আমি বারোটা, উনি বলেছেন আমি চৌকিদার। উনি কাকে চৌকি দিচ্ছেন? উনি চৌকি দিচ্ছেন আদালত আদালতে দাঁড়িয়ে বিপদে না পড়ে। আর এই বাবা দিচ্ছেন করেন যত চোর ছাঁচের বক্তার গোটা বক্তার তাদের পাহাড়ি করছেন মমতা ব্যানার্জি। উনি এই বিয়ের বিরুদ্ধে আমাদের দেশকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী চলে গেলেন, 2 দিন ধরে কাগজে বোঝা দেখছেন 88,000 কোটি টাকা একটু আদানির বিল কোথা থেকে নেব? ব্যাংক থেকে। আচ্ছা আপনি যদি ব্যাংকে যান 2 লক্ষ টাকা ঋণ করেছেন একটা কাজে, শোধ না দিলে আপনার ধরে যান তাহলে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছেন ফেরত দিয়েছেন, ওরা তো 2 লক্ষের 100 গুণ হচ্ছে 2 কোটি, তার 100 গুণ হচ্ছে 200 কোটি, তার 100 গুণ কত 80,00,000 কোটি টাকা আদানি। এবং তারপর বিশ্বে বাইরে দেখা গেল আবার দেখা গেল নিজের থেকে টাকা দিচ্ছে ঘুষ দেওয়ার জন্য। আমেরিকা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদানির বিরুদ্ধে, আর আদানির সেনাদাস চৌকিদার নরেন্দ্র মোদী গোটা দুনিয়ার কাছে আমেরিকা গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পর মোদীজির মাথা হেট হয়ে যাওয়ার কথা নির্লজ্জ। ওদের মাথা হেট হয় না, শুধু ওরা ভারতবাসী আমাদের মাথা হেট হয়ে গেল আমেরিকায় গ্রেপ্তারি পরোয়ানা মোদীর বন্ধু। গ্রেপ্তারি দুর্ভাগ্য কি হতে পারে? দেশকে বাঁচাতে হবে না। 140 কোটি মানুষের দেশে সর্বাধিক গরিব মানুষ কৃষক, কিভাবে চাকরি হবে, কিভাবে তার ফসলের দাম, কিভাবে তার সেচের ব্যবস্থা? বাংলায় সার পায় এই গায়ে বেশি দামে দিতে হচ্ছে, ব্যাপার চাষি চাষের ফল থেকে পশ্চিমবাংলা বাড়ছে না, অথচ সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, আর সরকার বলছে না চাষের খরচ বাড়ছে না। কোথায় যাবে আমাদের গ্রাম? দুবেলা খাওয়া, করোনা করে যদি হয় ছেলেদের খাওয়া, খরচ ছড়াতে পারছে, স্বাস্থ্য চিকিৎসা, হ্যাঁ
নয় ব্যাঙ্গালোর নয় পুনে, গোটা বাংলা কোথাও কাজ পাওয়া যায় না। আর গরিব মানুষ যদি হয় তাহলে চেন্নাই, গুজরাট, দরিয়ার শ্রমিক খেটে খুঁটে কাজ করবে, অনেকপর লাশ করে ফেরত আসতে হচ্ছে। এই হলো আমাদের পশ্চিমবাংলার চেহারা। 48 লক্ষ শুধুমাত্র দরিয়ার শ্রমিক করেছে। মানুষ ভাবে কি? মানুষ যাবে কোথায়? মানুষ করবে কি? আমাদের সম্মেলন সেই কারণে আলোচনা। কি হলো আমাদের দুনিয়া? কি হলো আমাদের ভারতবর্ষ? কি হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির পশ্চিমবাংলা সরকার? পঞ্চায়েত করে কিন্তু পঞ্চায়েতের ভোট আমাদের সদস্যরা জিতলেন, কুর্চির বাচ্চা বসে আমার সঙ্গে দেখা, সবাই যারা তিনি জিতেছেন, সার্টিফিকেট ছেড়ে দিয়ে চলে গেল, সার্টিফিকেট চলে গেল তৃণমূলের বাড়ি। আপনি দূরে রাস্তার মধ্যে বসে আছেন, ঘরে আসেন, রাতের ভাত করতে যাবেন, সিঙ্গার মিটিং আমি যাবো না, আমি আসতে পারেন। পশ্চিমবাংলায় যখন কনফারেন্স ছিল, তখন কনফারেন্সের বিরুদ্ধে আপনি ভোট দিতে পারতেন, কনফারেন্সের বিরুদ্ধে লড়াই করে জিততে পারতেন। পঞ্চায়েত পরিচালনা করছে কংগ্রেস, পঞ্চায়েত পরিচালনা করছে তৃণমূল। এখন কোনো সুযোগ নেই, সব একপক্ষীয়, সব একপক্ষীয়, কেউ থাকতে পারবে না। তাহলে পঞ্চায়েতের ভোট হবে না, স্থানীয় স্বার্থ সংযোগ চলবে না, গ্রাম সংসদ করে মানুষের সিদ্ধান্ত হবে না। আমার ইচ্ছে হয় ঘর দেবো, ইচ্ছে না হয় ঘর দেবো না, টাকা লুট করবো। আমার ইচ্ছে হয় কাজ হবে, তাহলে 100 মিলিয়ন টাকা লুট করে দেবো। একেবারে রাজের রাজত্ব চলছে। আজকে 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 দুপুরবেলা ঢাকা মেদিনীপুর পাঁচটা অফিসের মধ্যে মিটিং হচ্ছে তৃণমূলের। একদিকে সিনেমাটি যে বিপদ অধিকারী যাকে চেক করে সবাই জানে, তিনি এমপি। আর উত্তরীয় আরেকজন আগে এমএলএ ছিল তৃণমূলের। দুর্গোষ্ঠীর লড়াই, দুর্গোষ্ঠীর লড়াই, কার ক্ষমতা বেশি হবে এমন লড়াই মাথা ফাটাফাটি হলো। পুলিশ এসে উৎসাহ করলো তৃণমূলের বাহিনীতে পার্টি অফিসে। আমি বললাম 1 লক্ষ ভোট দিচ্ছে তৃণমূল, 1.5 লক্ষ ভোট দিচ্ছে তৃণমূল, 100-তে 100 ভোট তৃণমূল। তৃণমূল ছাড়া কেউ নেই। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, গ্রাম, বাজার, দোকান, সমবায় সব তৃণমূল। যত বেশি ভোট তত দাম, যত দাম তত ক্ষমতা, যত ক্ষমতা তত লুঠের ভাগ। তার লুঠের ভাগ কত হবে তাই নিয়ে তৃণমূলের রোজকার লড়াই, রোজকার মারামারি, এবং এর কোন বিকল্প নেই। এটাই স্বাভাবিক। যে একটা পুলিশ মন্ত্রী থানায় যায় দুষ্কৃতি চালাতে, সেটাকে আপনি কি আশা করেন? পশ্চিমবাংলা আর কি যখন আপনারা টিভিতে দেখেছেন ব্যবচ্ছেদ করা হয়, যাকে বলে পোস্টমর্টেম, যাদের পোস্টমর্টেম করার কথা তারা নেই, ওরা পোস্টমর্টেম করছে। পরে যখন হোলসেল যেতে গেছে তখন বলছি দাদা রিপোর্টটা লিখে দিয়েছি, কিন্তু পোস্টমর্টেম করা হয়। আপনি ওরা টিভিতে দেখেছেন, আপনারা কাগজ লিখেছেন, এটা তো পশ্চিমবাংলা, এটা কেন? কারণ জানত বিজেপি গরিব পারি। আমি সেই বাড়িতে গেছিলাম, তিলোত্তম খুন হলো, অন্যায় অপরাধ খারাপ হয়ে যাচ্ছে, সেই বাড়ি খুন হয়ে যাবে। তারপর তাকে ক্ষমা চালাতে যাচ্ছে, বাবা মাকে দিতে হবে, বাবা মাকে আটকে রেখে তৃণমূলের ভেতরতে দিয়ে তাকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা।
শুধু হতে পারে না, মানুষ মুখ খুলতে পারছে না, মানুষ কথা বলতে পারছে না, ফলে নানান কারণে মানুষ ক্ষুব্ধ হচ্ছে এবং তাদের তৃণমূলকে সরাতে হবে। এছাড়া সিপিএম পারবে না অনেক দিনে, বিজেপি তৃণমূলকে সরাতে পারবে। এই বাজারে চালু হয়ে যাবে তৃণমূলকে সরানোর জন্য বিজেপি। যারা ভেবেছিলেন সিপিএম খারাপ, তৃণমূল আসলে লাভ হবে, তারা একবার ঠকেছে। যারা ভাবে তৃণমূল খারাপ, ঠেকাতে যদি হয় বিজেপি ঠেকাবে, তারা ডবল ঠকেছেন, ডবল দুবার ঠকেছেন। তারা পর চলছেন, আরো সরকার হয়ে যাচ্ছে পশ্চিম বাংলায়। এবার এখানে আমার ওপরে আমার দিল্লিতে বিজেপি সরকার থাকলে তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? বিরোধী দল তো বিজেপি, সিপিএম তো নেই, বিধানসভায় নেই, লোকসভায় নেই, বিজেপি তো বিরোধী দল। যারা বলেছিলেন তৃণমূলে যারা যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, চিটফাট করেছে, চাকরি দুর্নীতি করেছে, গ্রামের মানুষের অত্যাচার করেছে, জমি কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যারা বলেছিলেন। এখন তো বিজেপি সরকার, প্রধানমন্ত্রী বিজেপি, গণমন্ত্রী বিজেপি, সবই তো বিজেপি, কেন ব্যবস্থা হচ্ছে না? ঠকে যাবে না, ব্যবস্থা হবে না, ব্যবস্থা হবে না। দিল্লির বিজেপি, পশ্চিমবঙ্গের তৃণমূল একই কথা উঠে ফেলে দুটো আলাদা দল। বাড়ি এক, উঠোন এক, মায়ের ঘর বিজেপি, তো গাড়ির ঘর তৃণমূল, খারাপ কিছু নেই। বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, একজনকে দিয়ে আরেকজনকে আগে আপনাদের পারবেন না। মানুষ ঐক্যবদ্ধ মানুষ, তার কোনো বিকল্প নেই, তার কোনো বিকল্প থাকতে পারে না। আমি শুধু বলবো খেয়াল রাখুন, যা করছে ছেলের সামনে 10-12-13 বছর শুধু লুট করেছে, শুধু ধ্বংস হয়েছে পশ্চিমবঙ্গের সরকার, ধ্বংস হয়েছে পশ্চিমবঙ্গের কাজ, ধ্বংস হয়েছে আমাদের মেয়েদের ইজ্জত, কাটুয়া, কাটুরি, কাটুরি, একের পর এক কোনো বিচার হয়নি। মুখ্যমন্ত্রী এসে ধর্ষণের পাশে দাঁড়িয়েছে, ধর্ষণের রেট ঠিক করে করেছে, একের পর কাজের কাজ হয়নি। ধ্বংস হয়েছে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের গ্রামের যে পুরোনো বিজ্ঞান ছিল, এখন একটা এমন চেহারা এসে দাঁড়িয়েছে, গ্রামে হোক আর শহরে হোক, মাস্টারমশাই, দোকানদার, ব্যবসায়ী, গ্রামের সাধারণ কৃষক, ভদ্রলোক, শান্তিপ্রিয় লোক, তাকে মাথা নিচু করে চলতে হয়, তাকে মাথা নিচু করে চলতে হয়, ভয়ে ভয়ে থাকতে হয়, প্রতিবাদ করলে আক্রান্ত হতে হবে, ভয়ে ভয়ে থাকতে হয়। আর গোটা পশ্চিমবঙ্গে যত চোর চোর ডাক্তার দুষ্কৃতি, তারা মাথা উঁচু করে চলেছে, সাধারণ মানুষ তার কোনো ইজ্জত থাকছে না, তাকে কোনো ভরসা করার কোনো সুযোগ দিচ্ছে না। কেন? আমাদের পাঞ্জাবে বাঁচে না, দেশটাকে বাঁচানো না, পাঞ্জাবে বাঁচানো হয়, গরিব মানুষকে বাঁচানো, গ্রামের মানুষকে বাঁচানো, তার অধিকার, তার বাঁচানো। আমি শুধু বলবো খেয়াল করে দেবেন, যা বিচার হয়েছে সব বার্তা। আমি জানিয়ে বলছি এই রাস্তা আনফর্চুনেট ছিল না, এই রাস্তা পরে রাস্তা ছিল না। এই যত রাস্তা দেখছেন চারপাশে, আমার বাড়ি গ্রাম, যখন ডক্টর আসে বাড়িতে দুবেলা কাজ ছিল না, আমার যখন ডক্টর আসে আমার বাড়ি গ্রামে বাড়িতে টিউবওয়েলের জল ছিল না, পুকুরের জলে ফ্যাক্টরি নেই, সেই জলকে আমি সুযোগ চক্রবর্তী বড় হই, যখন ডক্টর আসছিল কংগ্রেসের হল যা সুখ সুবিধে শহরে গ্রামে যা কিছু আমি সুযোগ চক্রবর্তী গ্রামের সুযোগ করেছি, ছাতা বেড়ার ঘর, উপরে টিকিট চাল, আমি জানি পশ্চিমবঙ্গের মানুষ
প্রথমে বলেছে গ্রামের মানুষের চুলা খাওয়ার ব্যবস্থা করবে, দ্বিতীয় বলেছে গ্রামের মানুষকে সাহায্য সাধন দেবো, তারা কীর্তন করতে হয় করতে বন্ধ হচ্ছে, পক্ষে রাগের আছে পক্ষে না থাকলেও আছে, গ্রাম মানুষকে ভরতে হবে। তারপরে গ্রামের কাজের লোক, তারপরে গ্রামের স্কুল কলেজ সবচেয়ে দূরে ছিল না ছেলে গ্রামের গ্রামের হাসপাতাল চলছে পর্যায়ে না বাড়ি বাড়ি আমি না জেনে বলতে বলছি গাজীপুর অঞ্চলই হোক আর প্রতি অঞ্চলই হোক, যখন অপশন ছিল না তখন একটা বিদ্যুতের খুঁটি ছিল না, একটা বিদ্যুতের লাইন ছিল না, গোটা গ্রামে কোন বিদ্যুতের আলো ছিল না। অন্তরালের পশ্চিমবঙ্গ আলো জ্বালিয়েছে এই পুরো মনোভাব আমাদের গায়ের মধ্যে রাখতে হবে। করতে যদি হয় অপশন কোন বিকল্প নেই। আমি বলবো আমাদের পার্টির সম্মেলন উঠে আমেরিকার মধ্যে আলোচনার জন্য না, দিল্লির মধ্যে আলোচনার জন্য না, সারা দেশ পার্টির সম্মেলন মানে তার সাথে মানুষের সম্পর্ক নেই, এটা ভাবার কোনো কারণ নেই। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সিপিআইএম সুভাষ চৌধুরীর সময় থেকে আজও পর্যন্ত মানুষের হয়ে মানুষের সঙ্গে থেকেছে, মানুষের জন্য কাজ করেছে। এটা না বুঝবার মতো কোনো কারণ আমাদের নেই, এটা ঠিক। নানাবিধ কারণ, অনেক পুরনো মানুষ তারা হয়তো কোনো না কোনো সময় কখনো না কখনো কিন্তু দেখতে করেছে, এটা অসুবিধা বোধ করেছে, হয়তো আরো কিছু ভাবছিলাম, সব হয়তো করা যায় না, করা যায়। আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন, সমাজতন্ত্র প্রতিষ্ঠা না আমরা করতে পারিনি, করার কথা নয়। মানে যে ব্যবস্থাপনা আমাদের আছে, মুসলিম জমিদারদের স্বার্থের ব্যবস্থাপনা, তার মাঝখানে কতটুকু কাজ করা যায়, মানুষকে কতটা রিলিফ দেওয়া যায়, সাহায্য করা যায়, মানুষের লড়াইয়ের স্পৃহাকে কি করে বাড়ানো যায়, আমাদের স্বাধীনতার যে স্বপ্নগুলো ছিল তাকে আমরা কি করে বাস্তবায়িত করতে পারি, এই মনোভাব থেকেই আমাদের পার্টির প্রতিনিধিত্ব পরিচয়। সম্মেলন সেইভাবেই আলোচনা করবে আমাদের এলাকার, আমাদের পার্টি কর্মী, তাদের চলাফেরায় কোনো দলীয় হচ্ছে না, মানুষের সঙ্গে আচার ব্যবহার, মানুষের বিপদে মানুষের পাশে থাকা, যেটা আমাদের কাছে গুরুত্ব। আপনি দূরে বসে আছেন রাস্তার মোড়ে, আপনি কোন দল করার ছেলে আমার কাছে বড় কথা নয়। আপনি মানুষ, আপনি গরিব, আপনি কৃষক, ছোট দোকান চান, আমি বলতে ভাবতে পেরেছিলেন এত নতুন নতুন ছোট ছোট কাজ গ্রাম গড়ে উঠবার সঙ্গে সঙ্গে স্কুল কলেজ লেখাপড়া, তার সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশন, অটো, টোটো, ভ্যান, রিক্সা, সব মিলিয়ে নানা জাতের শ্রমিক, নানান ধরনের শ্রমিক, নানান অংশের শ্রমিক, শ্রমজীবী মানুষ অথবা ছোটখাটো সরকারি কাজকর্ম করে, কে তাদের দেখতে আইসিডিএস এর কর্মী আশা করবে, কে তাদের পাশে দাঁড়াবে। আপনার প্রতিবেশী, আপনি কোন পার্টিকার করার কথা নয়, কিন্তু প্রতিবেশী মানুষটা যখন অসুবিধায় থাকে তখন তার পাশে দাঁড়ানো আপনার সামাজিক নৈতিক কর্তব্য। এই কর্তব্য বলেই বামপন্থী কর্মীরা গ্রামে, শহরে, এলাকায় মানুষের সঙ্গে যুক্ত সম্পর্কে যুক্ত থাকে। সেই কারণে আমরা আলোচনা করি সমাজ বলরাম যে লড়াইয়ের মূল ডাক, গোটা দেশে পুঁজিবাদী দুর্যোগের দৌলতপন্থীর বিরুদ্ধে যে লড়াই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে অজস্র সাধারণ মানুষকে আমরা কি করে সহযোগিতা করব। আমাদের প্রত্যেকদিন চলা জিনিসের দাম বৃদ্ধি থেকে শুরু করে বাড়িতে জীবনের কাজ, বাড়িতে জীবনের বিদ্যার্থী চলে যাবে,
পঞ্চায়েত মানুষ তার অধিকার, কারোর পৈতৃক সম্পত্তি নয়, কারোর পৈতৃক সম্পত্তি নয়। ঘরের টাকাই হোক জায়গায় হোক মানুষের ট্যাক্সের টাকা, মানুষের ট্যাক্সের টাকা। এরকমটা নয়। এখন এই লক্ষ্মীর ভান্ডার তো সব রাজ্যে আছে, মহারাষ্ট্রে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, ঝাড়খণ্ডে আছে, পশ্চিমবঙ্গে আছে, কর্ণাটকে আছে, তামিলনাড়ুতে আছে, আগে থেকেই আছে, আগে থেকেই আছে। এটা পৈতৃক সম্পত্তি নয়, কিন্তু সেটা কি ঠিকঠাক ভাবে মানুষের কাছে পৌঁছে, পরিষেবা কি মানুষ পাচ্ছে? যদি না পায়, সেই মানুষের পাশে থাকা এবং তাকে সঙ্গে নিয়ে লড়াই করতে চলা আমাদের পার্টি সেই মনোভাব থেকে এই করতে নিয়ে চলে। অতএব আমাদের কর্মীদের রাজনৈতিক আন্দোলনের মনোভাব, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, যে কোনো মানুষের বিপদে তার পাশে দাঁড়ানো, সেটাই আমাদের গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজে আমাদের সবচেয়ে কোথায় টাকা বলতে করছে, মানুষ কি বলছে আমরা বুঝতে চাইছি কিনা, পারছি কিনা, আমাদের বোঝাপড়ায় ঘাটতি কোথায়, আমরা যা বুঝলাম মানুষরা বুঝলো, এই জন্য আমরা ভিডিও নিয়ে চলবো কি করে। এটা প্রতিদিনের অনুশীলন, প্রতিদিনের অনুশীলন, বাধ্যতার সে অনুশীলন করে করতে হবে। আজ না বড় সেই অনুশীলন করাই করতে হবে। প্রাণ আছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, নানান কষ্ট নির্যাতন ভোগ হয়েছে, কিন্তু তারপরেও একজন কমিউনিস্ট, অন্য জাতের মানুষ, একজন কমিউনিস্ট মানুষের সঙ্গে থাকে, মানুষের সঙ্গে টাকা মতো করে চেষ্টা করে। সেই চেষ্টাতে আমাদের ঘাটতি কোথায়? আমাদের এলাকার সমগ্র মানুষের কাজে রাখতে যদি কখনো কিছু মনে হয় আমাদের কর্মীদের দেখেছে এতটা খবর না যে আপনি শাসক দলের নেতা আপনার চোখ রাঙিয়ে দেবে, আপনি ভাই ভাই আছেন না, ভাবপত্র কর্মীরা আপনার ঘর লোক, আপনার পরিবার লোক, আপনার স্বার্থতার রাজনীতি, নিজেদের সম্পত্তি বাড়ানোর জন্য তৃণমূলের রাজনীতি নয়, বা তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার রাজনীতি নয়। আপনার ঘরে আপনার স্বার্থের রাজনীতি, এটাই রাজঘাটার কাজ। রাজঘাটা সে বড়ভাবে চলে। মানুষ বিরক্ত তৃণমূলের, মানুষ বিরক্ত বিজেপির, চার তোমার একসঙ্গে 10 জন মানুষ কথা বলছে, 8 জন তাদের দুঃখের কথা বলছে, লেখাপড়া করেছে তার কাহিনী শুধু ঘুষ। 8 জনের মধ্যে 10 জন বলছে জিনিসের দাম 28, সস্তার চাউলও 8 জনের মধ্যে 10 জন বলছে যা চলছে এটা মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। আর্থিকভাবে কাটতে আমরা প্রতিফলন করবো, তিনি যা করতে সহ্য করা যায় না, সহ্য করতে চায় না মানুষ। তৃণমূলের অপরাধের বিরুদ্ধে তাকে সহ্য করতে না পারার জায়গায় বিজেপি এসে বলছে আমরা আছি। আপনি বুঝতে পারছেন আজকের তৃণমূল কাউকে বিজেপি, আজকের বিজেপি কাউকে মানুষ বুঝেছেন না, বিজেপি এগিয়েছে না, সম্ভব নয়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তৃণমূলরা মানুষ চায় ভরসা, মানুষ চায় ভরসার লড়াই, মানুষ চায় ভরসার মুখ, মানুষ চায় ভরসার পরিবেশ। এই পরিবেশ রচনা করাটা আবেদন করতে চাই। এলাকার সমস্ত মানুষের কাছে দুহাত জোড় করে আবেদন করবো, লড়াইটা মানুষের, মানুষের জন্য। আমরা সবাই মিলিয়ে এই ভরসাযোগ্য পরিবেশ তৈরি করার ক্ষেত্রে পার্টির পাশে থাকুন, পার্টির পাশে দাঁড়ান। ভবিষ্যতের স্বপ্ন তাকে রচনা করতে হবে। আপনার নিজের পরের প্রজন্ম তার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের লড়াইটা আমাদের জন্য না, আমাদের লড়াইটা ভবিষ্যতের জন্য, আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের জন্য। কম বয়স, ওরা নানান কষ্টে আছে, ওরা নানান বিপদের মধ্যে পড়ছে, ওদের পাশে দাঁড়ানো আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের সম্পর্কের, আমাদের কৃষক, আমাদের শ্রমিক, তাদের পাশে দাঁড়ানো এই লড়াইয়ের জন্য নিয়ে লাল ঝান্ডা পথ চলবে। সেই কারণে আমাদের পার্টির সম্মেলন এবং পার্টির সমগ্র এলাকার মানুষকে সংগঠিত করতে চাইলে আপনাদের সাহায্য চাই, সহযোগিতা